ধর্ষণের প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। মাগুরায় শিশু ধর্ষণ সহ সারা দেশে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে প্রতিবাদ সমাবেশ করেন তারা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সামাজিক বিজ্ঞান অনুষদ অভিমুখে যান তারা। সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, সহিংসতা প্রতিরোধে শুধু নতুন আইন প্রণয়ন বা লোক দেখানো বিচার নয়, দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি। প্রত্যেকটা ধর্ষণের বিচার যাতে হয়, সেই ধর্ষকরা যত ক্ষমতাধর ব্যক্তিদের মাধ্যমে সমর্থিত হোক না কেন, সকলের বিচারের জন্য আমরা দাঁড়িয়ে আছি। আইনগুলো কার্যকর করে দেখান। আপনাদের হাতে ধর্ষক আছে, আপনারা জানেন ধর্ষক কে, উপযুক্ত প্রমাণ আছে, তাহলে কেন আসিয়ার বিচার করতে 90 দিন আপনাদের লাগবে? ধর্ষণ, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা শক্তিশালী এবং একজন যোগ্য লোককে দেখতে চাই। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে চরম ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। বিচারহীনতার কারণে এসব পুনরাবৃত্তি ঘটছে বলে অভিযোগ করেন তারা। দর্শকের বিচারের নামে প্রশাসন চলে, নাটক চলে এবং দোষীতার পরিবারকে হতে হয় বিভিন্ন লাঞ্ছনা বঞ্চনার শিকার। যদি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বেশি চালাক হয়ে থাকে, তাহলে ধর্ষকরা বাইরে কেমনে ঘুরতেছে, কেন ঘুরতেছে? সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এবং এমন মৃত্যুদণ্ড যেটা জাতি মনে রাখবে যে কিভাবে একজন নরপিশাচ ধ্বংস হয়ে যায়। ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন সাদা দলের শিক্ষকরা। নারীর পোশাক নিয়ে কটাক্ষ বন্ধ করার পাশাপাশি ক্যাম্পাসে যৌন হয়রানি রোধে নিপীড়ন প্রতিরোধ সেল আরও সক্রিয় করার দাবি জানান শিক্ষকরা। যদি সরকার একটি বিচার করতে পারে, মানুষ সেকেন্ড টাইম আর এরকম আরেকজন সামনে আগাবে না। অ্যাটলিস্ট তার মধ্যে ভয়টা কাজ করবে যে আমি এই ধরনের কাজ করলে আমাকে এই রকমের বিচার হবে। আসিয়ার এই দুষ্কৃতকারীদের সবার বিচার অনতিবিলম্বে বাংলাদেশে করতে হবে। নারীর প্রতি সহিংসতা রোধে সরকার কঠোর পদক্ষেপ না নিলে কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষক শিক্ষার্থীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।